ঐতিহ্য ও সৌন্দর্যমণ্ডিত সিলেট অঞ্চলের মধ্যে বিয়ানীবাজার হচ্ছে অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি উপজেলা। কিন্তু এখানে কোনো পর্যটন শিল্প গড়ে না ওঠায় স্থানীয় লোকজন যেমন বিনোদন থেকে বঞ্চিত, তেমনি দেশের অন্যান্য এলাকা থেকে বেড়াতে আসা পর্যটকদের পক্ষেও এসব দর্শনীয় স্থানসমূহের সৌন্দর্য উপভোগ করা সম্ভব হচ্ছে না। এখানে বহু ঐতিহাসিক স্থান ও স্থাপত্য থাকা সত্ত্বেও পরিচর্যার অভাবে এগুলো অনাদরে ও অবহেলায় বিলীন হতে চলেছে। অনেক স্থান স্বার্থান্বেষী ভূমিকেক ও মহলের খপ্পরে পড়ে চিরতরে হারিয়ে যেতে বসেছে। বিয়ানীবাজারের টুরিস্ট স্পটগুলো ঘুরে রিপোর্ট করছেন এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন এটিএম তোরাব। আঁকাবাঁকা পথ, পাহাড়, টিলা, নদী ও হাওর বেষ্টিত প্রাকৃতিক সম্পদে ভরপুর এক জনপদের নাম বিয়ানীবাজার। এই উপজেলার অধিকাংশ লোকের বসবাস লন্ডনে। তাদের প্রেরিত রেমিটেন্স প্রবাহ এই অঞ্চলের মানুষের চালচলনই বিয়ানীবাজারকে পরিচিত করে তুলেছে দ্বিতীয় লন্ডন হিসেবে। বিয়ানীবাজারের স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাঁসা জমিদার বাড়ি, বারোপালের দিঘি, বাসুদেব মিলন মন্দির, মুড়িয়া হাওর, জিসিদেবের বাড়ি, জাহিগীরদার মসজিদ, গুলাবশাহ রহমতুল্লাহ মাজার, বিজিবির আঞ্চলিক হেডকোয়ার্টার, শেওলা সুতারকান্দি শুল্ক স্থলবন্দর স্টেশন সহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। নয়নাবিরাম টিলা ও পাহাড়। কালের বিবর্তনে বরদেশ এলাকার টেংরা রাজার দিঘিটি অনেকটা হারিয়ে গেলেও এলাকার পরিচিতি এখনো বয়ে বেড়াচ্ছে দিঘিটি। বিয়ানীবাজারের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও এখানে পর্যটকদের আকর্ষণ বাড়াতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিলেন বিশ্লেষকরা। গোটা বিয়ানীবাজার জুড়ে বিভিন্ন জায়গায় তার প্রাচীন মধ্যযুগীয় কিছু কিছু ঐতিহ্য এবং নিদর্শন আছে। এগুলোকে সংরক্ষণ করলে বিয়ানীবাজার একটি মানুষের জন্য আকর্ষণীয় একটি স্থান হতে পারে। তো এক্ষেত্রে সরকারি উদ্যোগ যেমন প্রয়োজন, তার চেয়ে আমি মনে করি বেসরকারি সচেতনতা এবং বেসরকারি উদ্যোগ খুবই প্রয়োজন। এছাড়া বিয়ানীবাজার এমন একটি এলাকা যেখানে আনারস, লিচু, কমলা ও কাঁঠাল সহ বিভিন্ন সুস্বাদু ফলের প্রাচুর্য লক্ষণীয়। এখানকার জলডুপি আনারস স্বাদের দিক থেকে দেশসেরা। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কুপা সম্প্রদায়ের লোকেরা এখানে আনারস চাষ করতেন। স্বাধীনতা পরবর্তী কুপা সম্প্রদায় স্থান ত্যাগ করার সাথে সাথে আনারস চাষ অনেকটা কমে যায়। সে সময় টিলা ও পাহাড় বেষ্টিত জলডুপ এলাকা স্থানীয়ভাবে পর্যটন এলাকা হিসাবে পরিচিত ছিল। কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। স্থানীয়রা বলছেন সঠিকভাবে পরিচর্যা করলে এখনো জলডুপ এলাকার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। আমি এখন চুয়া করি, সরকারে আমরা সাহায্য সম্ভব আমরা করতাম, আশা কারণ বিয়ানীবাজারের অতীত ঐতিহ্যকে যদি সংরক্ষণ করা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে অনেক কিছু জানতে পারবে। এই এলাকার অধিকাংশ লোক যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স এখানে আসে উল্লেখযোগ্য হারে। এত বিপুল অর্থবিত্ত থাকা সত্ত্বেও শুধু সুষ্ঠু পরিকল্পনার অভাবে এখানে পর্যটন শিল্প গড়ে উঠছে না শিল্প কারখানা। প্রবাসীরা যদি একটু এগিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই এই স্পটগুলো একটু মানসম্মত পর্যায়ে আসবে এবং দেশ বিদেশের অনেক পর্যটকরা এখানে আসবে। দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোতে পরিকল্পিতভাবে টুরিস্ট স্পট হিসেবে গড়ে তুলতে সরকারকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রবাসীদেরও থাকতে হবে প্রয়োজনীয় সহযোগিতা। এরকম অসংখ্য ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলগুলোতে রয়েছে। এগুলো যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে এখানকার প্রতি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে। পাশাপাশি নতুন প্রজন্মরাও এখানকার ইতিহাস জানতে পারবেন। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল আরেকটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এবার তারা বিদ্যালয়ের শিশুদের ব্লাড গ্রুপিং কার্যক্রম শুরু করেছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যাতে তাদের নিজের রক্তের গ্রুপ জানতে পারেন এবং বিশেষ মুহূর্তে এটিকে কাজে লাগাতে পারেন, সেজন্যই মূলত এই উদ্যোগ জানালেন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ইদানিং দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যে কেউ দুর্ঘটনায় আহত হলে প্রথমে তার রক্তের প্রয়োজন হয়, আর রক্তের গ্রুপ না জানলে ওই রোগীকে অনেকটা মৃত্যুর মুখোমুখি হতে হয়। এসব থেকে বাঁচানোই হাসপাতালের ক্যাম্পেইনের লক্ষ্য। বুধবার সকালে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে আমেরিকা প্রবাসী এমদাদুল হক সোহেলের অর্থায়নে এবং বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় এবং স্বাস্থ্য চেক আপ ক্যাম্প সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের অ্যাডভাইজার হাজী মোহাম্মদ বোরহান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী এমদাদুল হক সোহেল, বিয়ানীবাজার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান চুনু, শিক্ষানুরাগী নুরুল ইসলাম, শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল পাল, বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার সজিবুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের ম্যানেজার শাহিদুর রহমান। Inshallah, in the future, more people will come forward, more donors will come forward from United States sector, and we can together help Bianibajar Cancer and